সকিনার মাজরিনা কেউ বানাইতে পারে না, অষ্ট ধাতু বাতের আংটি একটা ধারণ করে না, সকিনার মাজরিনা। মুসলমান শুনুন, এই পৃথিবীর বুকে আপনার ইমানকে ধ্বংস করার জন্য বহু রঙের ষড়যন্ত্র চলছে। এই জন্য আপনাকে সচেতন থাকতে হবে। এই পৃথিবীর বুকে কিছুদিন আগে মামুনগর চট্টগ্রাম মাহফিল ছিল, তো যাচ্ছিলাম, যাওয়ার সময় একটা মাজারের সামনে দিয়ে যাচ্ছিলাম। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, জীবনে তো বহুত ওয়াজ শুনছেন না? একেবারে ছোটবেলা থেকে ওয়াজ শুনতেছেন, আজকে 10-20 বছর ধরে এরকম মানুষ আছেন না? আজকে 5 সেকেন্ড ওয়াজ করার জন্য সুযোগ দিব, বেশি দিব না। কয় সেকেন্ড? আবার 5 মিনিট মনে করেন না। কিছু মানুষ তো মাইক পাইলে বাপরে বাপ একেবারে ফিকাপ লয়ে ওয়াজ করে, ঠিক কিনা? জানাজার নামাজ হবে, হুজুরের কা হুজুর আমনে নামাজ পড়ালের প্রস্তুতি দেন, ওয়াজ করবে কে? কয় আইয়ের আমগো অমুক সাহেব, আইয়ের আমগো তমুক সাহেব, অমুক শিক্ষিত সাহেব আইয়ের, ওনাদেরকে দেয় ওয়াজ করার জন্য। আর হুজুরের কা হুজুর আপনি নিয়ত করেন, ঠিক কিনা? ওয়াজ করার কথা হুজুরেও মা, হুজুরের দেন না, ওয়াজ করার জন্য দেয় কারে? যে সাপসুয়ার মানুষ, ঠিক কিনা? মুসলমান 5 সেকেন্ড সময় দিব। কয় সেকেন্ড? 5 সেকেন্ড। সেটা হলো, এই যে পৃথিবীতে বাংলাদেশে যত মাজার আপনারা দেখেন না দেখেন, যত মাজার আছে বেশিরভাগ মাজার রাস্তার পাশে, ঠিক কিনা? রাস্তার পাশে না? আচ্ছা, বেশিরভাগ মাজার রাস্তার পাশে, কারণটা কি? একজন বাপের বেড়া দাঁড়াইয়া বলবেন, 5 সেকেন্ড সময়, একজন বলেন। বিনা পুঁজিতে ব্যবসা। মাশাআল্লাহ। আমার আব্বা একটা হোটেল দিবে, বলতেছে বাবা হোটেলটা রাস্তার পাশে দিতে হবে। কেন? রাস্তার পাশে দিলে ব্যবসা ভালো হবে, ঠিক কিনা? মুসলমান কিছু পাগল আছে। আচ্ছা বলেন তো, আপনাদের দেশে কুত্তার বাচ্চা হয়, বিড়ালের বাচ্চা হয়, ছাগলের বাচ্চা হয়, গরুর বাচ্চা হয়? কোনদিন একটা গরুর বাচ্চা হওয়ার জন্য, কোনদিন একটা ছাগলের যেন বাচ্চা হয়, একটা কুত্তার যেন বাচ্চা হয়, কোনদিন মাজারে যাইতে দেখছেন? আর মানুষ হইয়া একটা কুত্তা মাজারে যাইতে হয় না, এরপর তার বাচ্চা হয়, আর মানুষ হইয়া মাজারে গিয়ে সন্তান চায়। আল্লাহ বলেন সূরা আরাফের 179 নম্বর আয়াত, উলাইকা কালান আম বালহুম আদল। এই পৃথিবীতে কিছু মানুষ আছে, দেখতে মানুষের মতো হলো, কাজে কারবারেরা পশুর চাইতেও খারাপ, ঠিক কিনা? সূরা আরাফের 179। তো বলতে চাইছিলাম, ওই মাজারে যেন টাকা পয়সা দেয়, দিলে এই হবে, সেই হবে, ওই হবে, এর প্রমাণে অসংখ্য জাল হাদিস এই পৃথিবীর বুকে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঘরে ঢুকলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা শুই পড়ে গেছে হাত থেকে, শুনছেন না? শুই পড়ার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুইটা খুঁজতেছিলেন, পাচ্ছেন না, ঘরে আলো নাই, বাতি নেই। এখন আল্লাহ রসুল আসলেন, এসে হাসি দিলেন। রসুলের নূরের ঝলকে, রসুলের দাঁতের নূরের ঝলকে, চেহারার নূরের ঝলকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সুইটা পেয়ে গেছেন, শুনছেন না? শুনে তো অনেকে একেবারে ওয়াজ শুনতে শুনতে শুয়ে গেছে, শোয়ার থেকে উঠে আবার শুনছে, ঠিক কিনা? কত ওয়াজ জীবনে শুনলেন। ওরে বাপরে বাপ, আমাদের অনেকের মোবাইলে পাওয়া যায় ভৈরবের এক পাগলের ওয়াজ, ঠিক কিনা? ওরে বাপরে বাপ, আল্লাহ রসুল বলে হরিণের সাথে কথা বলছে, শুনেন নাই? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হরিণীকে দেখলেন যে হরিণী বাঁধা আছে, গেলেন হরিণীর কাছে। হরিণী বলল যে ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আসেন, আপনি একটু থাকেন, আমি বাচ্চাগুলোকে দুধ খাওয়াই আসি। এরকম ইতিহাস শুনছেন না? এর কোন ভিত্তি শরীয়তের ভেতরে নাই। শুনুন, এই জন্য আপনাকে বলছি, সূরা নাহলের যাত্রার ওয়াজ শুনবেন না। আমাদের দেশে বড় আলেমকে, বড় আলেম হলে যার কণ্ঠ বেশি ভালো, যার কণ্ঠ যত বেশি ভালো সে তত বড় হুজুর, যার ওয়াজ, যার লেকচার যত বেশি দিতে পারে সে তত বড় বক্তা, তত বড় আলেম, ঠিক কিনা? বড় আলেমকে মাসালা জিগায় কার কাছে? যার কণ্ঠ বেশি সুন্দর, যার লেকচার বেশি, ঠিক কিনা? মুসলমান, আমার একটা জিনিস বুঝে আসে না, রাস্তাঘাটে বাসে টাসে উঠলে কিছু লোক দেখা যায় শ্রীপুরের ওষুধ বিক্রি করে, আছে না? ওরে বাপরে বাপ, কি লেকচার দেয়! তার লেকচারের কাছে MBBS FRCBS ডাক্তার সব ফেল, ঠিক কিনা? আমাদের ফেনী বড় মসজিদের ফেনীর সামনে ওই অষ্টধাতু বাতের আংটি বিক্রি করে, তার কি কণ্ঠ! সকিনার মাজরিনা কেউ বানাইতে পারে না, অষ্টধাতু বাতের আংটি একটা ধারণ করে না, সকিনার মাজরিনা। কি কণ্ঠ! তার কণ্ঠের কাছে MBBS ডাক্তার সব ফেল। কই, যারা ঢাকা শহরের ফুটপাতে বসে লেকচার দিয়ে ওষুধ বিক্রি করে, আপনার তো অসুস্থ হলে, অপারেশনের দরকার হলে ওই সমস্ত ডাক্তারের কাছে যান না, কার কাছে যান? যার কাছে ডাক্তারি জ্ঞান আছে, ঠিক কিনা? দিনের ব্যাপার আসলে দিনের ওয়াজ শুনে কার কাছে? যার কণ্ঠ যত বেশি সুন্দর, ঠিক কিনা? ওই রকম মার্কাওয়ালা, কণ্ঠওয়ালা, বেদাতি করে বক্তা যদি পাশে আসে, আপনারা সবাই আমাকে আসসালামু আলাইকুম একটা সালাম দিয়ে চলে যাবেন, ঠিক কিনা? বলবেন ওই ভালো কণ্ঠ আছে, কণ্ঠটা আল্লাহর ওয়াজ শুনে আসি, ঠিক কিনা? মুসলমান শুনুন, ভালো করে মনে রাখবেন, কণ্ঠ দিয়ে আলেম হওয়া যায় না, সুর ভালো থাকলেই, লেকচার ভালো দিতে পারলেই বড় আলেম হওয়া যায় না। আলেম হতে হয় কোরআন আর হাদিসের জ্ঞান দিয়ে, ঠিক কিনা?
মুসলমান বলতে চাচ্ছিলাম যে কোনো কাজ করার পূর্বে আপনাকে জেনে নিতে হবে এর কোনো ভিত্তি শরীয়তের ভিতরে আছে না। আমাদের দেশের ভিতরে মানুষের সরলতা পেয়ে, বাঙালির সরলতা পেয়ে, মুসলমানদের সরলতা পেয়ে রাস্তার পাশে পাশে মাজার বসিয়ে অধিকাংশ মানুষ ব্যবসা করে যাচ্ছে ওরসের নামে, ঠিক কিনা? আপনাদের দেশে ওরস হয়, আশেপাশে ওরস হয় না? আমার ল্যাপটপের ভিতরে প্রায় 30,000 কিতাব আছে, আমার মোবাইলের ভিতরে কয়েক হাজার কিতাব রাখছি। এই কিতাবগুলা খুঁজলাম, মাকতাবাদের সামলার ভিতরে প্রায় 15 থেকে 20,000 কিতাব খুঁজলাম, কোন কিতাবের ভিতরে ওরস শব্দটা পাইলাম না। আলেমরা আছেন, আমার উস্তাদ সমতুল্য উলামা ইকরাম আছেন, আপনারা পেয়েছেন কিনা? ওরস শব্দটা কোরআন হাদিসের কোথাও নাই। আসলো কোত্থেকে? আরুস একটা শব্দ হাদিসের ভিতরে আছে, নাম কা নাউমাতিল আরুস, দুলামিয়ার মতো ঘুমিয়ে যাও, জান্নাতি লোককে বলা হবে কবরের ভিতরে। আমি বলতে চাই ওরস তারা কোত্থেকে আনলো? ওরস হলো বাবা যেদিন মারা যায়, বাবা আছে না? আমাদের দেশে তো বাবার অভাব নেই। সিটাং গেলাম, কুড়া বাবা। কেমনে? কয় হাঁস কুড়া খাইতেছিল, ওই হাঁসের সাথে গিয়ে সে কুড়া খাওয়া শুরু করছে, কুড়া বাবা হয়ে গেছে। ডেক্সি বাবা। কেমনে? ডেক্সি নিয়ে ঘুরতো। আবার মোট কি, আপনি ওইরকম বাবাদের কাছে যাবেন, তারা সালাম দিবেন, আপনার সালাম দিতে হবে। আর বৈশাখ সবসময় ধ্যানে থাকে আর জিকির করে। জিকির যে কোন জিকির? আল্লাহর নাম নিয়েও দুর্নীতি চলে, আল্লাহর নাম নিয়েও দুর্নীতি চলে, ঠিক কিনা? জিকির। ওই কেউ যদি কারোর দৌড়ায় তো দৌড়ানোর সময় কোথায় কোথায় দৌড়াইতেছে আর কোথায় কোথায় যখন কথা বলে তখন অবস্থা। কেউ যদি পায়খানা পাড়াইয়ে দেয়, পায়খানা, ঠিক কিনা? পায়খানা যেন জিকির করতেছে না, পায়খানা পাড়াইছে, বুঝার কোনো সুযোগ নাই। তো ডেক্সি বাবা কেমনে ডেক্সি নিয়ে ঘুরতো, বদনা বাবা কেমনে বদনা নিয়ে ঘুরতো। আর যদি আরো বাবা হইতেন চান, পাগলা বাবা কেমনে পাগল হয়ে গেছে। আর যদি সবচেয়ে বড় বাবা হইতেন চান, সহজ বুদ্ধি, ল্যাংটা হয়ে যাবেন। ল্যাংটা বাবা কেমনে ল্যাংটা হয়ে গেছে, সোজা হিসাব। হ্যাঁ রে, হুজুর দোয়া করিয়েন, শেষ জমানায় একটা বাবার লোক হাত দিছি, কিয়ামতের ময়দানে নি বাবাই আমার পার করে, ঠিক কিনা? তোর বাবারে ফেরেশতারা জিরাই জিরাই শামসুর মতো কোয়াইব, ঠিক কিনা? দুনিয়ায় শরীয়ত নিয়া ফাজলামি করছে, তোর বাবারে তো বাঁচাইতে আরেক বাবা লাগবো, তোর বাবারও তো কেউ বাঁচাইতে পারবো না, তোর বাবাই তোরে বাঁচাইবো, ঠিক কিনা? মুসলমান শুনুন, আপনার আমার সরলতা পেয়ে এই পৃথিবীর বুকে অসংখ্য শরীয়তের নামে মিথ্যা কথা ঢুকিয়ে দিয়েছে, অসংখ্য কথা আমাদের সমাজেও আছে। ঘর থেকে বের হয়েছে, যদি খালি কলসি দেখায় অলক্ষী লাগছে, যদি ঝাড়ু দেখে অলক্ষী লাগছে। রিক্সার ড্রাইভাররা প্রথম যে টাকাটা পায় এটারে ব্রেক শোর সাথে লাগায়, একবার কপালে লাগায়, একবার চুমা খায়। ব্যবসায়ীরা সকালে বাকি বিক্রি করে না, প্রথমে বাকি বিক্রি করলে সারাদিন বলে বাকি যাবে, তারপরে টাকা যেটা পায় সেটাকে ক্যাশে লাগায়, চুমা দেয়। রাত্র হইলে পরে ঘর ঝাড়ু দেয় না, মাথা স্নান যায় না। কোনো আয়না যদি ভেঙে যায় ওই আয়না দিয়ে বলে চেহারা দেখানো যায় না, তাহলে বলে চেহারা ভেঙে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী সহিহুল বুখারীর 2য় খণ্ডের 859 নম্বর পৃষ্ঠায়, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সাফারা, রাসূল বলেন লা তিয়ারাতা, ইসলামের ভিতরে কুলক্ষণ বলতে কিছু নাই। ভালো আর মন্দ যা আসার সবগুলাই আল্লাহর পক্ষ থেকে আসে, ঠিক কিনা? মুসলমান, এই সমস্ত কুসংস্কার থেকে বাঁচতে হলে একটাই পদ্ধতি, যে কোনো ইবাদত করার আগে অবশ্যই আমাদেরকে জেনে নিতে হবে এই কাজটা করা যাবে কি যাবে না।